নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি। তার জন্য চাল আর ডালটাকে হলুদ আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এটা ঘরের চালেই করেছি, যেহেতু এটা আমিষ খিচুড়ি করব, তাই এটা মুসুরের ডাল আর আমার ঘরে যে চাল ইউজ করি সেই চাল দিয়েই করেছি। হলুদ নুন দিয়ে চালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি আলুটাকে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, চাল আর ডালটার মধ্যে দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় একসাথে। এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ আর আলুগুলো খিচুড়িটার মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। অপরদিকে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার তেলে ফোড়ন দেব। প্রথমে দেব জিরে, গোটা জিরে, দেব দুটো তেজপাতা, দেব দুটো শুকনো লঙ্কা, আর দেব দুটো ছোট এলাচ গোটা। ফোড়নটা দিয়ে গন্ধ উঠবে, সুন্দর একটা গন্ধ উঠবে, তারপরে আমি বেটে রাখা মশলাটা দেব। মশলাটার মধ্যে দেব একই সাথে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা দিয়ে গন্ধ ছেড়ে গেছে। এবার কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দেবো। আর দেবো টমেটো। এর মধ্যে দেবো সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজবো, পেঁয়াজ আর টমেটোটাকে। আর এই মশলাটার মধ্যে দেবো অল্প একটু চিনি। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা থেকে তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব। আর খিচুড়িটায় জল দেওয়ার জন্য আমি একটা পাত্রে গরম জল করে রেখেছি, সেই জলটাই দেব। ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জল দিলে আরও স্বাদটা ভালো হবে খিচুড়িতে। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। নুন ঝালটা তোমরা একটু টেস্ট করে দেখে নিও। আর আমি এখানে নিরামিষ হলে একটু মিষ্টি হতো, কিন্তু যেহেতু এটা আমি আমিষ বানাচ্ছি তাই মিষ্টিটা অতটা দিইনি, একটুখানি শুধু জাস্ট একটুখানি চিনি দিয়েছি যাতে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়। তাই আমি সব রান্নায় একটু একটু চিনি দিই। তোমরাও দিয়ে দেখবে, অবশ্যই রান্নাটা খুব ভালো হবে। এবার আমি কষানো মশলাটা খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। মশলাটা খিচুড়িটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার খিচুড়িটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। মশলাটা দিয়ে 10 মিনিট মতো ফোটালেই খিচুড়িটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে। তোমরাও স্বাদ মতো করো। নুন মিষ্টি ঝালটা সবার আন্দাজ মতো দিও। দেখতে পাচ্ছ আশা করি রান্নাটা তোমাদের ভালো লাগবে।
অবশ্যই একবার ট্রাই করে দিও আর কমেন্টে জানিও যে তোমরা কোথা থেকে কে দেখছো, তাহলে আমি রিপ্লাইটা দিতে সুবিধা হবে। আমি একটুখানি নুন দিচ্ছি, আমার নুনটা একটু কম মনে হচ্ছে, অল্প একটু চিনি দেব। খিচুড়িটা আমি বেশি পাতলা বানাবো না, একটু আট করে বানাবো, যেহেতু আমার বাড়ির লোকেরা সবাই আট খিচুড়ি পছন্দ করে। দেখো আমার খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে গরম মশলা ছড়াবো। গরম মশলা দিয়ে বাট আশা করি তোমার আমার রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।